ইয়ারে দিয়ে শিপাতে দিয়ে মাছ দেখতে কিছু বসে দিতে যেদিন আমাকে খুন্তি আছে না একটা খুন্তিটা পারো কিনা দেখো তুমি জামা এক কেজির পিসগুলো উঠে গেল কি অবস্থা সবার সবাই কেমন আছেন সেলিনা চৌধুরী আসসালামু আলাইকুম কি খবর দেখো তোমার মেয়ে রান্না করে তুমি হাত দেখে দেখো তো চিনো কিনা ছেলেপা কোন মেয়ে দেখো চিন্তা করো যে কোন মেয়ে রান্না করতে পারে মেয়ে আমাদের কে আছে আমার কাছাকাছি লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম কি অবস্থা সবাই কেমন আছে আজকে কি রান্না হয়েছে তোমার রান্না অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ফাতেমা ইসলাম আপু আজকে রান্না হচ্ছে একটা মাছ দিয়ে দুই রকমের রান্না হচ্ছে একটা মাথা দিয়ে আমরা হচ্ছে মুড়িঘণ্ট মাথা দিয়ে মুড়িঘণ্ট আর হচ্ছে মুড়িখণ্ড বা গন্ড যে যারা নামে চিনে আরেকটা হচ্ছে ভেটকি মাছ যেটা আমার মেয়ে রান্না করতেছে সব আইটেমে সে মশলা কষিয়েছে জাস্ট আমি লাস্টে এসে শুরু করলাম পানি দিও কিছুক্ষণ পরে একটু ভালো করে কষে পানি দিয়ে দিও এটা হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে সিমির বিচি দিয়ে এটা কার কার পছন্দ আমার তো অনেক অনেক পছন্দ আর এই কয়েকদিন এত সিমির বিচি খাওয়া হচ্ছে বাসায় মানে আজকে শেষ তো কালকে আবারও সেম সিমির বিচি আনা বাসায় সিমির বিচি রান্না করো মানে একটা হুলুস্থুল সিমির বিচি নিয়ে নতুন বাসায় কবে যাবেন এখনো যাইনি ফেব্রুয়ারির 1 তারিখ ইনশাল্লাহ যাবো কষানোর মধ্যে পানি দিয়ে দাও চারপাশে ঘুরে পানি দিয়ে দাও আর ইয়ে করে না এভাবে সবসময় সাবধানে নিয়ে দিতে তাহলে তোর মাছ ভাঙবে না হাই হাই আজান দিয়ে দিছে দাও আরো দাও আর অর্ধেক দিয়ে দাও হ্যাঁ আরো দাও সবটুকু দিয়ে দাও দিয়ে চারপাশে থেকে কাঁচা থেকে ইয়ে মশলা নামাই দাও লিখান আচ্ছা দিয়ে টমেটো দিয়ে এগুলো নামে দাও ফোন দিয়ে কষে এগুলো নামে দাও
খেতে অনেক ভালো লাগে, তবে কন্টিনিউ কি ক্রিয়েটিনিং বেড়ে যায়, তাই এটা তো জানতাম না। আগাম দিয়ে রাখো রাখো, পরে 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 টমেটো দিয়ে দাও, 4-5 টমেটো দিয়ে দাও। নাম না এগুলো সবসময় তরকারি রান্নার সময় সুন্দর ভয় পেয়েছে না, নাড়া দিয়ে দেবো, ভয় পেবো না, ভাঙবে না। উপর থেকে মিক্স করে দিলাম আমাদের মশলা নাড়া দিয়ে সিবির বিচি খেতে মজা লাগে, তবে ও আচ্ছা ক্রিয়েটিনিং বেড়ে যায়, একই কথা। কি অবস্থা সবার? সব জায়গায় ঠিক আজান দিয়ে দিয়েছে, আমার বাসায় তো রান্না সমাপ্তি না হতে হতে আজান দিয়ে দেয়। পানি দিয়ে পানি গরম রাখলে তাড়াতাড়ি হইতে দিয়ার। আমি কি অবস্থায় থেকে দেখছি সিমরে কি লিখেছেন? আজকে ভাবার দরকার নেই কারো, খুব কাছে থেকে সাবধান, খুব কাছে গিয়ে অনেকবার কষ্ট পাইছ, নিজেকে ভালোবাসেন, নিজের বিকল্প নাই, যাতে খারাপ সময় আসুক না কেন তোমার তুমি থাকলে দেখবা কষ্ট করে কষ্ট কমে গেছে অর্ধেক। প্যারা নেওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, হতাশ হয়ে গেলে উঠে দাঁড়ানো শিখা লাগবে রে। ভালো থেকো ডিয়ার, আছি, ভালো থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এত বড় ক্যাপশন দিয়ে এত বড় কমেন্ট পড়ে ভালো লাগলো। ভাবি ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাকে আপনার খাইসা রান্না দেখে চলে আসলাম। ভালো হয়েছে যারা খাইসা রান্না দেখে আমার লাইভে চলে এসেছেন, আমার খুব ভালো লাগলো যে খাইসা রান্না যারা পছন্দ করেন তারাই একমাত্র এসেছেন, এর আগে না। যারা এই রান্নার সাথে পরিচিত বা এই রান্না খুব পছন্দ করেন তারা একটু নেড়ে দাও, খাইসা নেড়ে দাও, ডাকনা সরাই সরাই এগুলো নেড়ে দাও। সব সাথে নেড়ে দাও। মাছ নেড়ে দিও। ফৌজিয়া সপ্তাহ শৈলী, আসসালামু আলাইকুম খালামণি, কি অবস্থা, কেমন আছে? আসবো, আসার দরকার নাই, তুমি আসো না। তুমি আসবো বলতে বলতে তোমার আর আশা হবে না। দেখো আমরা কি রান্না করি। খালামণি চলে আসো, চলে আসো। তোমাদের বিএমপি যন্ত্রণা আমরা আর বাসায় থাকতে পারি না, সব বিএমপি আমার বাসায় ভরপুর।
কেন গো আমি জান, ওই যে বললাম যে তোমরা সংখ্যা ভারী হয়ে গেছো আমার বাসায়, তোমাদের দলের সংখ্যা। সারাদিন লিখনের সাথে ঝগড়া, আমার এক ভাগ্নে আছে নিশাম ভাইয়ের সাথে, মানে মনপুরা থেকে আসছে, এই একই চিল্লাচিল্লি শুধু এই তোমাদের। আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা নিয়ে, আমাদের একটা স্টেজ ভেঙে আমরা পড়ে গেছি এটা নিয়ে, তোমরা যা করতেছো আমাদেরকে নিয়ে। আপু গো মোবাইলে শেয়ার করেছেন নাকি? শেয়ারের সাউন্ডটা শোনা যাচ্ছে। হ্যাঁ, একটা মোবাইলে শেয়ার করেছিলাম। অরবি রান্না করতেছে আজকে। আপু বলেন নাই তো আপু, আপনি কি চট্টগ্রামের? না রে আপু, আমি নোয়াখালী। রাজপথে তুমি আওয়ামী, আমি বিএনপি, বাসায় তুমি আমার আম্মি জান। না, তা তো অবশ্যই স্বীকার করি, এটি হচ্ছে ভালোবাসার বন্ধন। সেদিন তোমার একটা আমি ছবি, তোমার একটা মানে আমাদের কয়েকজনে মিলে একটা ভিডিও তোমার মতো সেদিনের মতো আমি স্টোরিতে দিয়েছিলাম। হাতিয়ার অনেকে আমাকে কমেন্টস করেছে যে আমি কেন তুমি আমার সাথে আছো এই ছবি সহকারে কেন আমি স্টোরিতে দিয়েছি। আমি বলছি এটা মানে দল পছন্দ করা যার যার রাজনীতি, মানে যার যার একটা ব্যক্তিগত ব্যাপার। দেন সম্পর্কের ঊর্ধ্বে কোনো সম্পর্ক নেই, কোনো দল নেই। সে আমার মেয়ে, এটা হচ্ছে বাস্তব, আর আমি তার মা, সেটা হচ্ছে বাস্তব। এখানে ছবি দেওয়া যাবে না, ছবি দিলে আমার এই সমস্যা হবে, ওই সমস্যা হবে। মা বেশি লাগে না, মাছ ভেঙে যাবে। ধনিয়া পাতা দাও, লবণ দেবে, ছিটে দিবা, কন্টিনিউ পাশে রাখো, ছিটে দিবা। আকাশ ফর যুবলীগ, আকাশ, থ্যাংক ইউ। শিপা তারবি ওয়াচিং মাই পেজ, থ্যাংক ইউ সো মাচ, সো নাইস। রূপসী রেখেছেন, থ্যাংক ইউ। ওই হলো যা নোয়াখালী, আর তাই চট্টগ্রাম, আমার বাবার বাড়ি চট্টগ্রাম। নোয়াখালীর মানুষ আর চট্টগ্রামের মানুষ কিন্তু কাছাকাছি আমরা। মেয়ে রান্না করতেছে ওই সাইডে, আমি জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছি। সব রান্না ওই করতেছে অল্প অল্প করে, ভয়ও পাচ্ছে। তারপর আমি বলছি সাবধান, কোনো সমস্যা নেই, আস্তে ধীরে হয়ে যাবে। আমি সিলিবিসিটা একটু ঢেকে দিই। হ্যাঁ, দিয়ে দাও, ভালো লাগছে না। এটা একটা দিয়ে এটা মুছে দেন, জায়গাটা মুছে দেন। মেয়ের রান্না মজা হবে নাকি মায়ের রান্না মজা হবে? মা আজকে কিছুই রান্না করতেছি না, মা শুধু তাকে সাপোর্ট দিচ্ছি যে তুমি এভাবে এভাবে দিতে হবে, ধনিয়া পাতা এভাবে দাও, এটা এভাবে দাও, একটু ইয়ে দাও, দুগান দিতে পারবো না, একটু দেখো হাতে না লাগে না, সাবধানে ভুলে যাও। বসা দাও। হচ্ছে বোম্বাই মরিচ দিতেছি, হচ্ছে সিমির বিচির মধ্যে আমি একটু বোম্বাই মরিচ দিতেছি, কারণ বোম্বাই মরিচটা অনেক মজা। আমাকে তাই বললো, হাসলাম। হাসলাম, মানুষের মন মানসিকতা থেকে রাজনীতিকে এত বৈষম্য সৃষ্টি করা বুঝি না আমরা। হ্যাঁ, ওই তো মন মানসিকতার মানুষের অভাব নাই, এক একজনের এক এক মন মানসিকতার। মাছ হলে আমরা এটা দিয়ে দিবি, মাংস রান্না করবো। সিমি বিচির কালারটা কেমন হয়েছে দেখ, বলেন যে মেয়ে রান্না করতেছে সিমি বিচি, ভেটকি মাছ। মাছ ইয়েটা নামাই ফেলতে হবে, নামাইতে পারবা? দেখো বোন রান্না করে, তুমিও চলে আসো, ওটা নিয়ে দাও। লিখন বলতেছে আজকে টেস্ট হবে, বোনে রান্না করতেছে। বাবা ভাইয়ের কি সেরকম অনুভূতি। আলিফ লাইলা জিনের বাসা, নীল চলে এসেছে অনেকদিন পরে। হ্যাঁ, অনেকদিন পরে। আতঙ্ক কাকে বলে জিজ্ঞেস করো, যে ভাঙ্গা আহারে চলে গেছে। আলহামদুলিল্লাহ ভালো বোন। হ্যাঁ, ও যে বোনের প্রশংসা করতেছে, বলতেছে আজকে আমার বোন রান্না করতেছে, রান্না অনেক মজা হবে, এবং সাথে সেও রান্না করতেছে। কি জোরে গুটা দিচ্ছে, আজকে সিমেন্ট বেশি সব ভেঙে যাবে। হ্যাঁ, তুমি মাছ নিয়ে আসো, দেখি ওরা জায়গা দাও, এ পাশে রাখো। হ্যাঁ, এবার কিনে দাও। হ্যাঁ, ঢাকনা দিয়ে ঢেকে রাখো। মাংসটা না পানি দেওয়া লাগবে, তুমি ওই যে মশলা কষাবে না, তখন মশলাটা লেগে যাবে।
খাসিয়ারা, আমি লজ্জায় খাসিয়ারা বলি না, কারণ আমরা তো এটাকে নামিয়ে চিনি খাসিয়ারা। ছোটবেলা অবশ্য খাসিয়ারা হয়তো বলি যেগুলো আমরা রোদ্রে শুকিয়ে একদম মানে এভাবে নিয়ে রোদ্রে শুকিয়ে পট ভরে রাখতাম, ওই সিমিপিসিকে বলতাম আমরা খাসিয়ারা। আর এটা হচ্ছে এটা যেমন একদম ন্যাচারাল তাজা নিয়ে আমরা যেগুলো রান্না করতাম এটা না, আর এটাকে সিমিপিসি বলা হতো বেশিরভাগ। পাকা রাঁধুনি, হ্যাঁ তোমরা বোনেরা তো মাশাআল্লাহ অবশ্যই আমাদের থেকে শিখছো তোমরা মেয়েরা সবাই। এই যে এখন ছোট মেয়ের প্রশিক্ষণ হচ্ছে, কি বলো, স্বীকার করতে হবে আমাদেরকে। এই দেখো যেই জোরে ঘুটা দিছে হাঁসের মাংস আমার মেয়ে, সেরকম মজা হবে। শাক রান্না করুন দিয়া ধরতে পেরেছে। আচ্ছা সিরিজ তো বসে যাবে মনে লবণ করে লবণ লবণ মাশাআল্লাহ। অর্বি কিন্তু প্রথম মাংস রান্না করতেছি, ইনশাআল্লাহ মজা হবে আলহামদুলিল্লাহ। আমার মেয়ে কিন্তু মাংস আরো রান্না করছে, শুধু আজকে রান্না করছে এটা বললে হবে না, আরো আগে রান্না করছে, তবে আজকে লাইভে প্রথম রান্না করতেছে। এটা নামাই ফেলতে হবে, ইয়ে সিদ্ধ হয়ে গেছে। মা তোমার কি বলবো, আর আগে রান্না করতে কেমন হয়েছে বাবা, পানিতে শক্তি আমার মাথা ধরে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি লিখেছে, নীল চলে গেছে। ফারজানা লিখেছে আপু মেয়েকে একটু দেখাও প্লিজ। না, মেয়ের ক্যামেরার সামনে আসবে না, আমি চলে আসবো, কিন্তু খালামণি চলে আসো, আর এত কথা বলো না। দেখো সবকিছু না খেলেও সিমিপিসি আর হচ্ছে হাঁসের মাংসটা তোমাকে মাছ খেতে হবে, এত সুন্দর করে রান্না করতেছি। মাছের প্রতি এত নজর দিই নেই, আজকে সিমিপিসি আর আমরা মাংসের প্রতি যে নজরটা দিচ্ছি, এটা আর বসে যাবে না, এর বেশি তো ঝোল কমানো উচিত না নাকি? অনেক মজা হয়েছে, বোমা হয়েছে, ফ্লেভারটা তো সেরকম। জিউল কই মাছ আর ছুরি শুটকি মাছের সাথে সিমির বিচি, ছুরি শুটকি আছে, মানে আমার বড় ভাই নিয়ে আসছে, চিন্তা করছি মনেই থাকে না শুটকি যে রান্না করবে। এর ভিতরে নুন ইলিশ রান্না করছি একদিন, তারপরে হচ্ছে চিংড়ি শুটকি করে, এগুলো শেষ। মামন এটা একটু তাড়াতাড়ি এগুলো খুলে দাও, খুলে একটু মানুষ খুলে দাও। একটু ভালো করে কষাও, তেল দিয়ে বুঝছো, তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো। লাস্টে তো তেল দেখাবো, মাথা চড়াইছি না, লাস্টে তেল দিয়ে দেবো, আবার নাড়াই দেবো, রং সুন্দর হয়ে যাবে।
মোবাইল হলো আলাদিনের প্রদীপের মতো। আমার মা হলো দত্ত, বই পড়ার সময় মোবাইল হাতে নিয়ে একটু ঘষবেন, সাথে সাথে মা এসে হাজির। আরিফ লাইলা দিনের বাসা। সিবিবিসি কি দিয়ে রান্না হচ্ছে? কোরাল মাছের মাথা। মিঠু চৌধুরী আপু। মামুন মামুন নাড়া দাও, দিয়ে অরবিন নাড়া দাও। হ্যাঁ হ্যাঁ পাতাটা নিয়ে উপসা নিয়ে দেয়। তেল মশলা মশলা গরম হলে তেল দিবা, ওই যে তেল আসছে পেঁয়াজ দিবা, দিবা হ্যাঁ না ওগুলো রেখে দিব। তেল দাও, দাও আর দাও আর দাও একটু দাও। কাছে পেঁয়াজ দাও, ওদের কাছে পেঁয়াজ রসুনটা দিয়ে দাও, ওদের রাখো ও দিয়ে দাও পেঁয়াজ দাও এখন। রসুন দিয়ে দাও, আর কি লাগবে? দিয়ে করে দাও, পানি খুলে দাও। কত হাত চুরি করে খেয়েছি, এখন খুব মিস করতেছি। এটা ছিল ছোটবেলার অভ্যাস, ছোটবেলার সবারই অবস্থা ছিল। আরিফ লাইলা দিনের আসলে ভিক্ষুক মা গতু দুটো কি দীক্ষা দিন মা, বাড়ির মালিক, বাড়িতে মানুষ নেই, যাও ভিক্ষুক। আপনি যদি 1 মিনিটের জন্য মানুষ হন তাহলে খুব ভালো হতো। ভিক্ষুকের গল্প শুনে লাভ নাই, ভিক্ষুকরা এখন এত চালাক হয়ে গেছে। সাইকেলটা একটু বসাই দেবো, তো নড়াচড়া করবে।
তুলিস না, উনি দিয়ে দে, খুলে খুলে দিয়ে দে। আদা রসুন পেস্ট সব রেখে দাও। শাক দিয়ে ফেলো, শাক দিয়ে শাকটা মরিচ আদা দিয়ে আর তারপর বেগম দিয়ে দেন মরিচ, মরিচ দেন, কাঁচা মরিচ দিয়ে দেন। পানি ছেড়ে দাও, পানি ছেড়ে বাসা বাসা দিও। দাও অল্প দিন দিয়ে না অল্প দাও। খাবার ছিল আপু নিজের রান্না বাদ দিয়ে তোমার রান্না দেখি। আল্লাহ আপু কি বলো, রান্না শেষ হয়ে গেল আগে। আমার দুপুরের রান্না তো সবার শেষ হয়ে যাওয়ার কথা। আমার তো এমন অবস্থা, সবাই দেরিতে সকালে খাবার খায়, আবার দুপুরে রান্না করতে করতে আমার দেরি হয়ে যায়, আবার খেতে খেতে বিকেল হয়ে যায় আমার। 3টা 4টা ছাড়া একদিনও আমি খাওয়ার টেবিলে খাবার দিতে পারি না, বুঝছে? এটা হচ্ছে সিবিবিসি রান্না করছিলাম, তুমি মনে হয় একদম পরে মানে লাইভে জয়েন হয়েছো। নিচে কিছু দে, নিচে কিছু দে। দাও দাও দাও, উপর থেকে দাও। আমার এইটা দিয়ে তুমি নাড়তে পারবে না, কোনটা দিয়ে দাও। ওগুলোর নাইলে কমাই নাও, তারপরে এখন একটু নরম হোক, তারপরে তুমি উপর নিচ করে দিবে।
ওদিকে থেকে টেনে টেনে এই পাশে গুলারে ভিতরে ঢুকে দেওয়া, আবার ও পাশ থেকে এদিকে ঢুকে দিবা, এদিকে ওদিকে খেলা দিবা, আর ওদিক থেকে এদিকে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, খেলাটা দিয়ে কোনা দিয়ে খেলা দিবা, এই কোনা দিয়ে খেলা দিয়ে ভিতরে ঢুকে দিবা, আবার ওদিক থেকে টেনে এদিকে নিয়ে আসবে। তোমরা নতুন বাড়ি যাবে কবে? নতুন বাড়ি যাচ্ছে সামনের মাস ছাড়া মনে হয় না। মানে আস্তে আস্তে শাড়ি উল্টে নিবা। নরমালি আবার করতে নরমাল এটা না যাবে। হাই হাই সাদেক লেগেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা সবার? মাংসটা নাড়া দাও, ওই শাক নেড়ে দাও। এটা দিতে পারবো, এটা দিয়ে দুটো লাগিয়ে শাক করে এটা দিতে ঢাকনাটাকে এদিকে রেখে তারপর শাকটাকে নাড়ে দাও। হ্যাঁ থ্যাংক ইউ। কাঁচামরিচ দিয়ে অর্ধেক দিয়ে দাও, বেশি হাত দিয়ে হাত দিতে
রেখে দাও, ভিতরে ভিতরে ফাঁক ফাঁক করে দাও, শাক নিয়ে নেবো। শাকের লবণ দিচ্ছি কিনা দেখো তো। ফালাই দিয়ে করবো, আলুর সাথে দিয়ে দেবো মাংস। হ্যাঁ একটু লাগবে, কারণ শাক মজা নেই তো। শাকের যদি লবণ কম হয় দেখবো যে শাক তোমার মজবে কম। তুমি তো রান্না করতেছো, আমাদের এখানে গ্যাস নাই, তাই তোমার রান্না দেখতেছি। ও যে আজকে একজন মিরপুর থাকে, মিরপুর একে কথা বলতেছিলাম, ও বলতেছে আল্লাহ সাথে আমার না এখানে একদম এত মানে গ্যাসের প্রবলেম, রান্না তো করেই যায় না। এটা কেন হয় আমি জানি না, আমার এখানে কোনো এই প্রবলেম আমার এখানে হয় না। কিন্তু বসে বসে শুধু সামনে মাঝে নিয়ে যাওয়া, মাঝে মাঝে এক পাশে পানি ছেড়ে। হচ্ছে মাছ রান্না, সব মেয়ের রান্না আর কি, শুধু আমি একটু শেয়ার করতেছি। ও রান্না করতেছে, আমি জাস্ট ওকে একটু হেল্প করতেছি যে কোনটার পরে কোনটা কি দিতে হবে। হচ্ছে কোরাল মাছ রান্না করেছে, এই যে দেখাই আমি, দূর থেকে দেখালে সবাই দেখবে। এই যে হচ্ছে কোরাল মাছ রান্না, এটার সাথে শুধু টমেটো দিয়েছি, অন্য কোনো কিছু না, জাস্ট টমেটো কেটে দেওয়া হয়েছে, আর ধনিয়া পাতা, কাঁচামরিচ আর নর্মাল মশলা যেটা দিয়ে রান্না করা হয়। আর এখানে হচ্ছে সিমের বিচি, হ্যাঁ হচ্ছে সিমের বিচি। সিমের বিচিটাকেও মানে সিদ্ধ হয়ে গেছে, ধনিয়া পাতা, বোম্বাই মরিচ, কাঁচামরিচ সব দিয়ে আমরা ঢেকে রাখছি। এই যে মাংস ঢেলে দাও। আর ওখানে মাংস, এটা হচ্ছে হাঁসের মাংস, সিদ্ধ হচ্ছে, তাও মশলা কষিয়েছে, সবকিছু বসিয়েছে, শুধু আমি ছিলাম যে সবকিছু পারফেক্ট ভাবে হয়েছে কিনা। আর ও পাশে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর লাল শাক, এটা কে কে পছন্দ করেন, মানে পালং শাক লাল শাক একাত্র করে দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না। তোমরা বাসায় গিয়ে অনেক মানুষ, একদম কমন একটা প্রশ্ন, লাইভে আসে সবাই এই কথাই বলে, আবার ভিডিও ছাড়লো সেম মানে কমেন্টের আনসার দিতে হয় আমার অনেকবার, যে আপনারা কি বাসায় অনেক মানুষ। মাংস কি বুড়া বুড়া নাকি আলু দেওয়া যাবে না, আরো পরে দেওয়া যাবে জায়গা দেখ দিব মেলে দাও, আরো মাঝখান করে করিয়ে দাও। উল্টে উল্টে দাও, এসেটা উপরে উল্টে দাও, ধনিয়া পাতা নাই, একটু আমার আছে বাসে আচ্ছা বলো তো, পাখি থেকে ধনিয়া পাতা নিয়ে আসলে
সাথে জল ভেঙে দিয়ে জলের লবণতার সাথে তেল দিয়ে দেবো এখন তুমি জলটা বানানোর সময় একদম সমস্যা সবসময় সাথে দিয়ে শীতকালে সাথে লবণটা কমন প্রশ্নের উত্তরটা তো দাও। কমন প্রশ্নের উত্তর হচ্ছে আমার পাশে অনেক অনেক মেহমান থাকে। এই কমন প্রশ্নের উত্তর আচ্ছা, এটা হচ্ছে কোরাল মাছ বা ভেটকি মাছ। এ হচ্ছে সিমের বিচি দিয়ে কোরাল মাছের মাথা দিয়ে লাস্টে বোম্বাই মরিচ দিয়েছি। এটা হচ্ছে সবচেয়ে একটা জরুরি কথা, বোম্বাই দিবেন তো স্বাদ বেড়ে যাবে। এটা নিয়ে দাও। এ হচ্ছে হাঁসের মাংস দিয়ে আলু দিয়ে। ক্যাপশন তো শেয়ার করেছি যে মেয়ে রান্না করতেছে, এটা বললাম না, ক্যাপশনের মধ্যে সবকিছু আছে। হচ্ছে হাঁসের মাংস আর আলু আমরা ভালো করে কষিয়ে দিয়েছি জাস্ট যাতে মশলা মাংস সব ভালোভাবে পাকভাবে হয়। আর হাঁসটা অতটা ইয়ে না, সিদ্ধ হয়ে আসছে, সেজন্য আমরা আলু দিয়ে দিয়েছি এটার মধ্যে। আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে আমরা ইয়ে করবো, পানি দিয়ে দিব। এ হচ্ছে শাকের চুলা বন্ধ করে দিবে। চিংড়ি মাছ দিয়ে শাক একটু ঝোলে ঝোলে মানে নামাই ফেলবো, বেশি ঝোল কমাবো না। মানে রান্না তো একদম গ্রামীণ স্টাইলে, একটু ঝোল থাকবে। মানে গ্রামের মানে লোকজন রান্না করে না, একটু ঝোল ঝোল চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল শাক রান্না করা। হ্যাঁ, ওটা ওপাশে নিয়ে আসতে হবে, ওপাশে ভাত দিবে। নিয়ে আসো, এই পাশে নিয়ে আসো, এ পাশে রাখো। বাস কমপ্লিট। এখন চুলার উপরে ভাত চলে যাবে। থ্যাংক ইউ অর্বি। সবগুলো দিয়ে দাও, সবগুলো পানি লাগবে। হ্যাঁ, এবার নাড়া দাও। ভাবি তোমার মেয়েকে দেখাও, একটু দেখি ভাবি। মেয়েকে একদিন দেখাবো, ওর মেয়ে রান্না করবে, তখন আমরা মেয়েকে দেখাই রান্না করাবো। আমি কি করতেছি এটা নিয়ে কে কোনো কিছু বলার কিছু নাই। একটু সিমের বিচি আছে, আমি এটা একদম লাস্টে মাংসের সাথে দিয়ে দিব। আলু সিমের বিচি, এটা হচ্ছে মানে মেহমান নাই তো, বাসায় যে যেমনি পারি খাওয়া আর কি, না তো ফ্রিজে রাখলে আমার আর ভালো লাগে না। এগুলাকে মাংস আলু সিদ্ধ হয়ে আসলে সিমের বিচি দিয়ে দিব। 10 মিনিট মানে 10 সেকেন্ড ওয়েট করে। লাগে না এটা তোর পাতি সোজা করে দাও, পাতি কাটি হয়ে গেছে। ডান, রান্না ডান একদম। লাইভের মধ্যে 3-4 আইটেমের রান্না কমপ্লিট। ভাত উঠে দিচ্ছে। এখন রান্নাঘরে যারা আছে তারা এগুলো পরিষ্কার করবে, এগুলোকে ঢেকে রাখবে। আমি যা সবার দেখার সুবিধার্থে এটাকে একটু খোলা রাখলাম। তো একটা মাছ দিয়ে, মাছের মাথা একটা মাছ দিয়ে 2টো রকমের রান্না। এটা চিংড়ি মাছ, এটা হাঁসের মাংস, সাদা ভাত, ডাল। তো ঠিক আছে, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আজকে চাল ধোয়া হচ্ছে এখানে। বাজারে পাওয়া যায় সিমের বিচি, রিতা পাও, রিতা পাও।
হয়ে গেছে।